সবাই মনে করেন ঋষিমুনিদের অভিশাপ সত্যি হয়ে যেত, কিন্তু খুব কম মানুষই জানেন এই অভিশাপগুলো শেষ পর্যন্ত কার শক্তিতে সত্যি হতো। একবার নারদ মুনি ভগবান নারায়ণের কাছে এই প্রশ্ন করেছিলেন, হে নারায়ণ, ঋষিমুনিদের অভিশাপকে সত্যি করেন কে, আর ঋষিমুনিরা কি স্বয়ং ভগবানকে অভিশাপ দিতে পারেন? তখন শ্রীহরি বিষ্ণু বললেন, হে নারদ, যখন ব্রহ্মা সৃষ্টি রচনা করেছিলেন তখন নিজের তপবলের মাধ্যমে তিনি 7জন মানসপুত্র সৃষ্টি করেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন মহর্ষি ভৃগ, তার স্ত্রী ছিলেন কাব্যমাতা। কাব্যমাতা ধর্ম সম্পর্কে জ্ঞানী হওয়া সত্ত্বেও একসময় কিছু রাক্ষসকে নিজের গৃহে আশ্রয় দিয়েছিলেন। যখন ভগবান নারায়ণ সেই রাক্ষসদের বধ করতে কাব্যমাতার আশ্রমে পৌঁছালেন, তখন কাব্যমাতা নিজেই রাক্ষসদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। তখন নারায়ণ তাকে ধর্মের কথা বোঝালেন এবং বললেন, এই রাক্ষসেরা ঋষিদের তপস্যা ও যজ্ঞে বাধা সৃষ্টি করে, তাদের শাস্তি দেওয়া প্রয়োজন। তখন কাব্যমাতা একটি শর্ত রাখলেন, আপনি যদি আপনার সুদর্শন চক্র দিয়ে আমার প্রাণ নেন তবেই আমি আপনার পথ থেকে সরে দাঁড়াবো। কাব্যমাতা জানতেন সৃষ্টিতে মোক্ষ লাভের অন্যতম সহজ পথ হলো স্বয়ং নারায়ণের হাতে মৃত্যুবরণ করা। তাই নারায়ণ তার ইচ্ছা পূরণ করলেন, কাব্যমাতাকে মোক্ষ প্রদান করলেন এবং রাক্ষসদের শাস্তি দিলেন। কিন্তু যখন কাব্যমাতার পুত্র শুক্রাচার্য এই ঘটনা জানতে পারলেন, তখন তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন। নিজের তপবলের মাধ্যমে তিনি স্বয়ং ভগবান বিষ্ণুকেই অভিশাপ দিলেন। তিনি বললেন, তুমি এখনই বৈকুণ্ঠ ত্যাগ করে আমার সামনে উপস্থিত হও। আর আশ্চর্যের বিষয়, নারায়ণ সঙ্গে সঙ্গে শুক্রাচার্যের সামনে উপস্থিত হলেন। তিনি বললেন, হে ভৃগপুত্র, আমি তো তোমার মাতাকে মোক্ষই দিয়েছি, আর আমার উপর কোনো অভিশাপের প্রভাব পড়ে না, কারণ আমি সেই শক্তি যার কারণে এই অভিশাপগুলো সত্য হয়। আমি অভিশাপ, কাল এবং তপস্যা সর্বকিছুর ঊর্ধ্বে। কিন্তু তারপরও ভগবান নারায়ণ সেই অভিশাপ গ্রহণ করলেন এবং বৈকুণ্ঠ ত্যাগ করে চলে এলেন, কারণ তিনি বললেন, আমি মানুষের তপবলকে সম্মান করি। এই কথার মধ্য দিয়েই নারদ মুনি তার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। অর্থাৎ ঋষিমুনিদের অভিশাপের শক্তির পেছনেও রয়েছে নারায়ণের ইচ্ছা ও শক্তি। নারায়ণ নারায়ণ।